থেকে দেখা যায় আর খুব দারুণ লাগে দেখতে। আমি তো সকাল সকালে একটা পিকচার তুলে নিয়েছি, যেটা আমি ফেসবুকে আপলোডও করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছিলে। সো দেখতে দেখতে দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউটা। এইগুলো আমার কথা খুব মনে পড়ে। আগে আমরা এখানে আসতাম, খেলতাম, কতটা মজা করতাম, কত কী করতাম। এই যে বাড়িগুলো দেখে তোমার মনে আছে ওই যে গুড আফটারনুন। আমি সকাল থেকে এরকম কোনো ব্লগিং আমি করিনি, জাস্ট আমি এখনই ক্যামেরাটা অন করলাম। তো আমি এখানে এই যে মুসুরির ডালের পকোড়া ভাবছি, কারণ আজকের দুপুরের লাঞ্চের মেনু মানে সেরকম না, একটা হালকা পাতলাই খাওয়া দাওয়া করব। হ্যাঁ, কারণ রোজ মানে তেল মশলা ঝাল, হ্যাঁ, তারপরে তরকারি এত খাওয়া হয়েছে না, এই জন্য আজকে ডিসাইড করেছি যে কোনো কিচ্ছু না, জাস্ট খালি হালকা পাতলাই খাওয়া দাওয়া হবে। তো সেজন্যই আমি এই পকোড়াটা ভাবছি। কার কার ভালো লাগে বলে তো মুসুরি ডালের পকোড়া? আমার তো দারুণ লাগে, যেহেতু বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমার আর খাওয়াই হয়নি, মানে আর বানানোই হয়নি এই মুসুরি ডালের পকোড়াটা। তো এই জন্য আমি এখন বানাতে বসেছি। আর না, খুব ইজি, আমার এত ভালো লাগে, জানি তোমাদের সবার ভালো লাগে না। পান্তা ভাত দিয়ে তো অমাইক লাগে, আর ছোটো 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 করে আমি ভাবছি তো, হ্যাঁ, খুব দারুণ হয়। অনেকেই বলবে, অনেকেরই ফেভারিট, আমার মতনই। যাদের যাদের ফেভারিট তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড তোমাদেরকে না আমি একটা ভেঙেও দেখাবো, আমি একে ভেজে নিই, ঠিক আছে, যে কেমন মুছমুছে আর খাস্তা হয়, আর খেতে যা টেস্ট লাগে না, তোমাদের বলে বোঝাতে পারবে না। অসাধারণ অসাধারণ। যারা খেয়েছো তারা তো জানে, আর যারা পছন্দ করো না তাদেরও মুখে লোভ চলে আসবে, মানে এতটা লোভনীয়, এতটা লোভনীয়। দেখো আমি বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ারও করছি, ঠিক আছে? তোমরা আবার কমেন্টে এটাও বলতে পারো মুসুরির ডালের পকোড়া শেয়ার করে। আমি মুসুরির ডালের পকোড়া আমি পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু আমি ব্লগটা এখনই অন করলাম ক্যামেরাটা, সেই জন্যই ভাবলাম যে সব কিছুই যখন এটা দেখাই, যে ভাজাটা ভাজছি তোমাদের সাথে একটু শেয়ারটা তো করতেই পারি না, যে কেমন ভাজাটা হচ্ছে, ঠিক আছে, সেজন্য। আর এখানে যে কাজ হচ্ছে এই বাড়িতে, আমাদের সামনের বাড়িতে কাজ, জানলা খুলতে পারছিলাম না, তারপরে বলে বলে ওদেরকে ইয়েটা ওখানে লাগানো হলো, যেটা বলে তোমার ওখানে প্লাস্টিক, না হলে না কয়দিন ধরে খুব জানলাই করা যাচ্ছিল না, মানে এতটা মানে ধুলা বৃষ্টি, মানে হাওয়াতে বালু এদিক ওদিক চলে আসে বাবার ঘরে জানলাটা। কিন্তু এখন আপাতত বলার পরে ওরা কাজটা করেছে। আসলে কি ওদেরকে একবারে বললে হয় না, ওদেরকে বারবার বলতে হয়, তারপরে গিয়ে কাজটা করে। আর মা একবার বললো, ওরা কোনো কথাই কানে দেয়নি, তারপরে গিয়ে আমি বললাম, তারপরে কথা ওদের কানে পৌঁছালো। তো তোমাদের বাড়িতেও কি এই প্রবলেমটা হয়? কমেন্টে জানিও তো। তো চলো, ও তোমাদেরকে ভাজাটা করে তারপরে দেখাচ্ছি। लेकिन ये साला कर क्या रहा है? 3 minutes later পকোড়াটা আমার হয়ে গেছে, এই যে পকোড়াটা ভেজেছি, কেমন খাস্তা মুচমুচে হয়েছে, তোমাদেরকে একবার ভেঙে কতটা খাস্তা হয়েছে, এবার খেয়ে দেখুন। মিউনিস নিয়েছি একটু, ঠিক আছে গাইস, একটু মিউনিস নিয়েছি এই যে এখানে, খেয়ে দেখুন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দারুণ, অমাইক অমাইক, অসাধারণ। দারুণ হয়েছে গাইস।
আর একটা আছে, এটা খেয়ে নিই ফটাফট। দারুণ দারুণ। দারুণ হয়েছে খেতে। আমাদেরকে দেখাটা আমি দেখতে পাচ্ছি পকোড়াটা কত মুচমুচে, কত সফট হয়েছে। হ্যাঁ, দারুণ লাগলো খেয়ে। বাট এতটা টেস্টি পকোড়াটাও, এটা দিয়ে এক থাল ভাত খাওয়া যায়। সেই বলে আমি এক থাল ভাত খাই না, এটা মনে করো না। যেমন যেমন কথার বললাম যে এই পকোড়া থাকলেই, মুসুর ডালের পকোড়া বা পেঁয়াজি, আর একটা মুসুরির ডাল, একদম গন্ধরাজ লেবু, উফ, না হলে পাতি লেবু, বাট গন্ধরাজ লেবুটা বেশি প্রেফার করে, লেবুর রস চিপে, উফ। ও সাথে আরেকটা ভাজাও হবে, এই যে পটল ভাজা, খুব সুন্দর করে পটলটা ভেজে দিয়েছে মা। আর এখানে এই যে তোমাদের প্রিয়, সবারই প্রিয়, এই যে মসুরির ডাল পাতলা করে। আর পাতলা মসুরির ডাল খেতে দারুণ লাগে। আর এই যে ভাত, ব্যাস এই হচ্ছে রান্না বান্না। চলো ফটাফট করে না পকোড়াগুলো আগে ভেজে নিই, ভেজে তাড়াতাড়ি লাঞ্চ করবো। প্রচুর গরমও লাগছে, কেন ফ্যান অফ করে রেখেছি তো, ক্যামেরা অন করবো দেখে। চলো লাঞ্চ টাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে, টাটা। A few moments later. কি রৌদ্র দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে রোদ, গরমে অবস্থা খারাপ। এই রোদ্রে এই যে পর্দাগুলো টেনে দিচ্ছে, তাও প্রচণ্ড পরিমাণে রৌদ্র। আর আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে। আজকে খুব সিম্পল খেয়েছি না, খুব দারুণ খেয়েছিলাম। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে চুলটা আমার ভেজা ছিল, বাট খোপা না করে আমি থাকতেই পারছি না গরমে, চুল ছাড়তে তো একটু ইচ্ছাই করে না। ও হ্যাঁ, তোমাদেরকে পাহাড়টা দেখাই, তোমাদের এত সুন্দর লাগবে দেখতে পাহাড়টা, যেটা হচ্ছে আমাদের বারান্দার থেকে দেখা যায়। পাহাড়টা দেখ, এই যে গাইস জুম করে দেখাচ্ছে তোমাদের, দেখতেই পাচ্ছ পাহাড়টা কি সুন্দর লাগছে না দেখতে। একেবারে পাহাড়ের উপরে মেঘ, দারুণ অপূর্ব দৃশ্যটা, খুব সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু জয়ন্তী পাহাড়, যেটা আমার বাড়ির সামনে থেকে দেখা যায়, আর খুব দারুণ লাগে দেখতে। আমি তো সকাল সকালে একটা পিকচার তুলে নিয়েছি, যেটা আমি ফেসবুকে আপলোডও করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছিলে। সো এই পাহাড়টা এতটাই সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো ঘন মেঘ, একদম পুরো আকাশে মেঘ, তার মধ্যে সুন্দর একটা পাহাড়, এত সুন্দর পাহাড়ের দৃশ্য, আর এত গরম। আর সবখানে কাজ টাজ খোলা, তো সব কাজগুলো লাগিয়ে দিচ্ছে গরমে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাই ব্যাক ক্যামেরা করে আমাদের ঘরের ডেকোরেশন, পুরো যে ঘরের ডেকোরেশন চেঞ্জ করেছে। এখানে সোফা দিয়েছে, এই যে এখানে একটা ইয়েলো কালারের বড় সোফাটা দিয়েছে, আর এখানে যেই সোফাটা দেওয়া হয়েছে, আর টিভি এই যে এখানে সেট করা হয়েছে। টিভিটা দুপাশে দুটো ফ্লাওয়ার ভাস রাখা হয়েছে সুন্দর করে। একটা এখানে এই যে আমার আর ভাই ছোটোবেলার ফটো, উপরে হচ্ছে আমি আর ভাই, মাঝখানে হচ্ছে মা আর বাবা। ডোরিমনের এই ফটো অ্যালবামটার এখানে রাখা হয়েছে এত সুন্দর করে, খুব দারুণ লাগছে দেখতে। আর এইভাবে ঘরটাকে ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দর লাগছে না ঘরটা। ও হ্যাঁ, এখানেও একটা ফ্লাওয়ার ভাস রাখা হয়েছে, এখানে একটা ফ্লাওয়ার ভাস সুন্দর করে, এই যে ডগি ফ্লাওয়ার ভাস, খুব সুন্দর লাগছে না অ্যাকোরিয়ামটা ওখানে, একটা সুন্দর করে সাজানো হয়েছে। এখন একটু রেস্ট করে নিই, পুরো থেমে শেষ। হ্যাঁ, তো চলো কাজটা টানিয়ে দিয়ে একটু এসিতে শুই, যা গরম পড়েছে না। মা বাবা চলে গেছে এসিতে, অ্যান্ড আমি এখন চলে যাবো এসিতে শুতে। পেটটা না হাই তুলতাস করছে, মানে এত খাওয়া হয় না তো, আর
চলেই গেছে চাইলো। আর রোদের জন্য না এত গরম, তার মধ্যে এখানেও কাজ হচ্ছে। আর এখানে আবার ঢাকনাটা খুলে দিয়েছিল, তো আমি এই জন্য ভাবলাম লাগিয়েই দিই কাজটা। চলো রেস্ট টেস্ট করে একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। টাটা। 2000 years later. তো গাইস এই যে আমি রেডি হয়ে গেছি। আজকে চুলে জাস্ট সিম্পল একটা খোপা করেছি। তো তো আমি এখন যাচ্ছি, উপর থেকে মাথা কাটতে করে নিই, যাচ্ছি একটু বেরোবো। আর এখানে যাবো মা, আমি আন্টি। তো মানে টাইম কোথাও হয়েছিলাম 7টায় যাবো, পরে দেখি না যে ট্রেনটা কোনো আলো আলো আছে, তো 6টার মতো বাজাতেই বললাম যে দিদিভাই চলে যায় কি, কেন আলো আলো থাকতে থাকতে গেলে সুবিধা হবে পরে। তো এখানে প্রোগ্রাম হচ্ছে, তো পিছন গেট দিয়ে নামি প্রোগ্রাম হচ্ছে মা। দেখ কেমন অশুভ দেখছো দেখছো না করেছে এন্ট্রি নট অ্যালাউ, নিজের থেকে ইনফরমেশন অ্যালাউ করেনি। না নামবো, তো আমরা ফটাফট আগে যাই, দেখি আন্টি মানে এখানেই বসে আছে। বাব্বি আজকে রিসেপশন মনে হচ্ছে না, বিয়ে এত সুন্দর সাজিয়েছে। তুমি খুব ইয়ে মা, বললাম এখান থেকে এমনি তো কোনো লোকই আসে নাই, আসলে কি হয়েছে? ও রকেট কি করছে? রকেট ঝাড়ু দিচ্ছে, লোক তো নাই, তা আসলে কি হবে এদিক দিয়ে? তাহলে আচ্ছা ওই সিঁড়িটা আমার পায়ে আরো কষ্ট হয়। তো চলো যাই। টোটো পেয়েও গেছি, টোটোতে বসেও গেছি, টোটো করে যাচ্ছি। এই টোটোওয়ালাটা কিন্তু চেনে। আর এখানে দেখতে পাচ্ছ মা তুলি আন্টি বসা, মা তুলি আন্টি কিন্তু সেম ড্রেসই পরেছে যেটা জগন্নাথ সানযাত্রায় পরেছিল, মা সেম ড্রেসটাই পরেছে, কিন্তু খুব ভালো লাগছে দুজনকে, খুব হাসি খুশি। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদের মনে কোশ্চেন হতে পারে, আমরা যাচ্ছি হচ্ছে পম্পা মাতাজির বাড়ি, একটা মাতাজির বাড়ি, তার সেই মাতাজির নামই পম্পা, তার সেই পম্পা মাতাজির বাড়িতেই যাচ্ছি। আর এই টোটো প্রভুটা কিন্তু পম্পা মাতাজির বাড়ি চেনে, সেই জন্যই তার বাড়িতে যাওয়া হচ্ছে। আর অনেক দিন ধরেও ডেকেছিল, যাওয়াও হচ্ছিল না। আর সেই মাতাজির বাড়ি যাই, আর এত ভালো লাগে, তো সেই জন্যই যাচ্ছি। চলো গিয়েও যাই মাতাজির বাড়িতে। মা আর আন্টিকে নিয়ে যাচ্ছি সাথে, তিনজনে মিলে আমরা যাচ্ছি। অনেক কিছু গল্প করব, একটু আড্ডা মারবো, আর ভগবানের দর্শনও করব। সুন্দর ভগবানেরও একটু সুন্দর করে সেবা দেয়, সেটাও আমরা ভগবানের দর্শনও করা হবে। চলো মাতাজির বাড়িতে যাই, গিয়ে ঘুরে টুরে এসে তারপরে দেখা হচ্ছে। টাটা। 20 minutes later. মাতাজির বাড়ির থেকে ঘুরে টুরে চলে আসছে। আমরা কিন্তু লোহার পুল দিয়ে গেছিলাম, আর লোহার পুল দিয়েই আমরা আসছি। কিন্তু দেখতেই পাচ্ছ কি সুন্দর, আমি ক্যামেরাটা অন করেছি এখানে। আগে আমরা এখানে খুব আড্ডা ফাড্ডা মারতাম, দিননাথের ঘর বাড়ি ছিল, দিননাথ এখানে থাকতো আগে, খুব আসতাম ছোটোবেলার, প্রচুর স্মৃতি এখানে মনে আছে আমার। আর যখনই আমি রাস্তা দিয়ে যাই দিননাথ যে পুরানো বাড়িটা আর দোকানটা অবশ্যই আমি খেয়াল করি। আনতে দেখতেই পাচ্ছ এত সুন্দর এইগুলো আমার কথা খুব মনে পড়ে। আগে আমরা এখানে আসতাম, খেলতাম, কতটা মজা করতাম, কত কী করতাম। এই যে বাড়িগুলো দেখে তোমার মনে আছে ওই যে মানে দোকান টোকান, মানে এত সুন্দর, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে কপক বক বক করতে 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 কিন্তু চলেই এসে বললাম সামনেই। আর তোমাদের একটু হলে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ওই যে ওইটা কিন্তু হচ্ছে মার কোন মামার, মানে কোন মাস তো দাদা নাকি আর বাড়ি, যাই হোক এই গলিটার কথা তোমাদের সবার মনে আছে। আর এত সুন্দর, বিশ্বাস করবে না, আমার লোহালপুরের জায়গাটা আসলে কিন্তু আমার এইসব দেখাতে আমার ভালোই লাগে আর আসতে, কিন্তু এখানে দাদুনদের যে দোকানটা সেটা মিস করলাম, দেখাতে পারলাম না। তো তোমরা কিছু মনে করবে না। এখন আমরা ফটাফট করে হয়তো হয়ে গেছে অনেক রাত্রে, তোমাদের বলে বোঝাতে পারবো না। বেজে গেছে এখন 9টা বাজতে আর 10টা মিনিট বাকি। আমাদের ঘরে যেতে যেতে কিন্তু প্রায় 9টা বেজেই যাবে।
জানি না কী হবে, অনেক কিছু মানে বাবার রাত্রের ডিনার আমি করে আসিনি, সেই জন্য এখন গিয়ে ডিনারটা করব। তো চলো ফটাফট করে আগে যাই, গিয়ে দেখি মা কি মানে বাবা কি করছে, ঘুমিয়ে পড়লো না তো, যেন দেরি তো হয়ে গেছে। তো সেটা মাকে বলেছি তুমি এখন বাড়ি থেকে সন্ধ্যাটা দিবে আর আমি বাবার ডিনারটা বানিয়ে নেবো তাড়াতাড়ি করে। আর হ্যাঁ, মাতাজির বাড়িতে কিন্তু খুবই মজা হয়েছে, খুবই এনজয় করেছে। মাতাজি খুব সুন্দর প্রসাদ দিয়েছিল, 2টো আম, 2 রকম মিষ্টি আর গজা দিয়েছিল। সেটা খেয়ে দিয়ে এখন চলে যাচ্ছে বাড়িতে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেখা হচ্ছে। টাটা। 3,000 years later. আমি চলে আসছি, এসে দেখতে পাচ্ছি আমি খোপাই করা আছে, আর চুলটা খুলিনি। এসেই কিন্তু আমি এখানে হালুয়া বসিয়ে দিয়েছি, সুজির হালুয়া, মানে হচ্ছে ওই যে সুজি, মানে এটা তো মানে বাংলাতে তো সুজি বলে, যারা হিন্দি ভাষী আছে উসকোই হালুয়া বলতে হয়। তো আমি হচ্ছে তাই জন্য হালুয়া বলে দিলাম। তো একটু পাতলা করেই করলাম, কিন্তু বাবা যেহেতু পাতলাটা বেশি পছন্দ করে, ড্রাই হয়ে গেলে না অতটা খেতে পারে না, সেই জন্য সুজিটা হয়ে গেছে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। তো চলো এখন একটু ফটাফট করে ইয়েটা বানিয়ে নেব, রুটিটা। ঠিক আছে, রুটিটা বানিয়ে তারপরেই আমি বাবাকেও খেতে দিতে হবে, আমার একটা দেরিও হয়ে গেছে। খুব সুন্দর করে দেখতে পাচ্ছ গাইস, পাতলা করে বানিয়ে নিয়েছে, বেশি না ইয়ে করিনি, মানে বেশি ইয়ে করলে না বাবা খেতে পারতো না, সেই জন্য চলো ফটাফট করে আমি আসার পর থেকে আমি ফটাফট করে নিচ্ছি। এই কাজগুলো ধমাধম করে কমপ্লিট করে নিই, খাবার দাবার রেডি করে নিই, তারপরে একবারে দেখা হচ্ছে। আমার যে কী খাবার করবো সেটা এখন আমি ডিসাইডই করতে পারিনি, আগে বাবাকে খেতে দিয়ে নিই, তারপরে দেখা করছি। টাটা। 1 hour later. আমি ডিনার করতে বসে গেছি, ডিনারে আছে সুজি আর রুটি। তো এইটাই হচ্ছে আমার আজকের ডিনার। আর এখানে বাটিতে বাকিটা সুজি রেখে দিয়েছি, মানে চামচ দিয়ে অল্প অল্প করে নিচ্ছে খাচ্ছে, পুরো সুজিটা তো আমি খেতে পারবো না, তাই জন্যে তো এই সুজি আর রুটিটা খাওয়া। তো ফটাফট করে সুজি আর রুটিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলবো। এখানে মার সাথে কথা বলছি, এই সুজি রুটিটা খাচ্ছিলাম। আর আমি সবসময় ডিনার শুরু করার আগে আমি জলটা খেয়ে নিই, না জলটা না খেলে না আমার কেমন জানি ইয়েটা লাগে, আগে জলটা খেয়ে নিই মনে হচ্ছে যে না ফটাফট ডিনার না করলে হবে না, কারণ হচ্ছে এসিতে কতক্ষণে শুভ। তো মা এদিকে প্রোটিন পাউডার খাচ্ছে, মার সাথে গল্প করছি আর আমি এদিকে খাচ্ছি, দুজনে মিলে গল্প করতে করতে আমার এদিকে দুজনে আমার আর মার খাওয়া। তো মা কী খাচ্ছে সেটা তোমাদের সাথে দেখালাম না, নেক্সট একদিন শেয়ার করবো। মা প্রোটিন পাউডারই খায়, মা রাত্রে রাইস রুটি ফুটি কিছুই খেতে পারে না, খায় না। তো সেই জন্যেই তো আর যা গরম পড়েছে না কালকে, বাপরে বাপ মারাত্মক গরম, মানে টেকাই যাচ্ছিল না এত গরমে। চলো গপ গপ করে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। টাটা। A few minutes later. আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট, এখন ব্লগটা এন্ড করবো, তাই জন্য আমি চলে আসলাম একটু বসার ঘরে। মানে যে এই যে লাইট জ্বলিয়ে রেখে দিয়েছে, দেখে লাইটগুলো অফ করতে হতে পারলাম, একটু বাইরের দৃশ্যটা দেখি। ঠিক আছে, এমনি দেখেছি। আহা, নিচে তো হচ্ছে বিয়ের প্রোগ্রাম চলছে, সেই জন্যই। আর এত সুন্দর সাজিয়েছে না, বলতে গেলে আসামি স্টাইলের পাখা টাখা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে, ভালো লাগছে, তো খারাপ লাগছে না। ছোট্ট আজকে মিনি ব্লগই করলাম, বেশি বড় করিনি, সেই জন্যই সেই জন্যই ভাবলাম যে ব্লগটা আমি এন্ডই করে দিই, আর বেশি লম্বা টম্বা করবো না। তো আমার একটা ভালো লাগে করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেলাইকনটা ক্লিক করবেন, যে কোনো নোটিফিকেশন রেখে চলে। টাটা ভাবে গুড নাইট, আবার দেখাচ্ছে নেক্সট ব্লগ নিয়ে, বড়দের প্রণাম নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে এই ব্লগটা এখানে করছি। অ্যান্ড হচ্ছে তোমাদের আমাদের বসার ঘরের এই ডেকোরেশনটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। টাটা বাই, গুড নাইট।